जी जी तुम सर आने की सुन रहे हैं হ্যাঁ হ্যাঁ টাকা বিকাশ করে আপনার নাম কন্টাক্ট নাম্বার এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবেন এই নাম্বার সহ এসএমএস করুন তোমার কথা সমস্যা না না হিজলা ইনস্টিটিউট নাম্বার হইলে হবে বলুন সেগুলো জুম জুম আছে ভালো নয় না সবাই একটু দ্রুত শেয়ার করে দেন আর ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন আচ্ছা কিন্তু অনেকেরই কিন্তু এই যে এগুলো সমস্যা দূরত্ব ব্যাগ সংক্রান্ত নিয়ম মানে 10 ডিলিটেড যে অঙ্কগুলো আছে বা ব্যাগ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সময় সংক্রান্ত এগুলো আছে সমাধান করা হবে সবাই একটু দ্রুত শেয়ার করবেন একটু পানি দিও হ্যাঁ ভয়েস ক্লিয়ার আলহামদুলিল্লাহ আর এই ম্যাথগুলাই কিন্তু 90% স্টুডেন্টের সমস্যা আজকে যে ম্যাথগুলো করব দূরত্ব ব্যাগ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে নৌকা বা স্রোত রিলেটেড যে ম্যাথ আছে তো সবার এই ছিল যে ক্লাস হয় না আজকে কিন্তু 2টা ক্লাস হয়ে গেল টানা তাও ফ্রি ক্লাস তো আজকে কিন্তু এই অঙ্কগুলো আমি শেষ করার চেষ্টা করব দূরত্ব ব্যাগ সময় সংক্রান্ত যে ঐকিক নিয়মগুলো আছে এগুলো আছে শেষ করার চেষ্টা করব ঠিক আছে সবাই একটু দ্রুত শেয়ার করে দেন শামিমারা বলছেন যে ভর্তি হয়েছে কিন্তু বই পাইনি বই পেয়ে যাবেন আসলেও এত হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে আমি কিভাবে কি বলবো আপনাদেরকে মানে এই পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে যে বা প্রতিদিন হচ্ছে যে আমরা বই পাঠাতে হিমশিম খেয়ে যাচ্ছি মানে বুঝেনি তো একদিন আর কতগুলো বই প্যাকেট করা যায় বা কতগুলো ঠিকানা লেখা যায় যে এই পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে নিবন্ধন পেইড বেসে বা প্রতিদিন ভর্তি হচ্ছে মানে ধারণার বাইরে দ্যাটস ওয়াই একটু লেট হইতেছে আমরা আজকে কয় তারিখে বই পাঠালাম হ্যাঁ 10 তারিখ পর্যন্ত বই আজকে পাঠানো হয়েছে ঠিক আছে এরপরে দেখেন আজকে কিন্তু 19 তারিখ রানিং এরপরে 10 11 12 13 14 15 16 17 18 19 তারিখ পর্যন্ত বই কিন্তু আমরা পাঠাইতে পারি নাই
মানে এই পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে যে 10 তারিখ পর্যন্ত গেছেন আজকে 10 তারিখ 10 তারিখ পর্যন্ত বই আছে কিন্তু চলে গেছে। তো 10 তারিখের বই হয়তো কালকে বা হ্যাঁ আগামীকাল বা পরশুদিন সবাই পেয়ে যাবেন। আর 10 তারিখের আগে যারা আছেন তারা অবশ্যই মেসেজে জানাবেন যে যাদের বইগুলো পান নাই এখনো, যে আমাদের ফ্রিতে যে বইগুলো দেওয়া হচ্ছে 10 তারিখের আগে যে বইগুলো দেওয়া হয়েছে সবাই একটু, যারা বই এখনো পান নাই 10 তারিখের আগে, 10 তারিখের গুলো তো 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। যেমন 9 তারিখে যারা অর্ডার করছিলেন, 8 তারিখে যারা মনে করেন যে ভর্তি হয়েছেন, 7 তারিখে, 6 তারিখে, 5 তারিখে, 4 তারিখে যারা ভর্তি হয়েছেন, এরা যারা কেউ যদি বই না পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। নট ইয়ের মধ্যে, মেসেঞ্জারে না, আপনি জানাবেন কোন নম্বরে এটা আমি বলে দেই। জানাবেন এই নম্বরে 01734519229। একটা 2 বাদ পড়ছে, হ্যাঁ 29 07345192229 এই নম্বরে সরাসরি মেসেজ দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আপনার কমপ্লেইন্টে জানাবেন যে ভাইয়া আমরা ভর্তি হয়েছি কয় তারিখে, 9 তারিখের আগে, 9 তারিখের আগে কিন্তু বই পাইনি। তো তাদের সমস্যা হলে সমাধান করা হবে। হয়তো 2-1জন মিস্টেক হতে পারে, হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ স্টুডেন্ট প্রতিদিন অ্যাডমিট হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, যে এটা থেকে বোঝা যায় যে লার্নিং স্কুলকে মানে স্টুডেন্টরা কতটা ভালোবাসে। মানে এই ভর্তির ফ্লো দেখে, আমরা তো কখনো এর আগে কোনো পেইড বেস করি নাই, জাস্ট এটা তো প্রথম একটা পেইড বেস, মানে এত স্টুডেন্ট ভর্তি হচ্ছে মানে কল্পনার বাইরে, তাও নিবন্ধন। আর প্রাইমারি হলে তো কথাই ছিল না। এই জন্য বলবো 9 তারিখের আগে যারা অর্ডার করছেন বা 9 তারিখ পর্যন্ত এরা আমাদের নক দিতে পারেন যদি বই না পেয়ে থাকেন। আর 10 তারিখের বই আজকে পাঠানো হয়েছে, হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। এরপরে সেম ভাবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এই যে 19 তারিখ পর্যন্ত বই কিন্তু পেন্ডিং আছে। এরা কিন্তু প্রতিদিনই কিন্তু হয়তো বা 2টা করে আমরা পাঠানোর চেষ্টা করব। হ্যাঁ, হয়তো এই সপ্তাহের মধ্যে 18 তারিখ পর্যন্ত বই পেয়ে যাবেন। আর আজকে যারা অর্ডার করছেন এরা সামনের সপ্তাহে বই পাবেন। দেওয়া সম্ভব না আসলে, এই পরিমাণ প্রেশার যাচ্ছে সবার। হ্যাঁ, ভর্তি হতে পারবেন যারা ভর্তি হতে চান এই নম্বরে এখনো কিন্তু। আর ভর্তি হওয়ার মেইন কারণ হচ্ছে যে দেখেন কি হচ্ছে, যে নিবন্ধন শর্ট শাসন টোটাল আমরা ফ্রি করে দিছি। তো নিবন্ধন শর্ট শাসনের দাম 270 টাকা, আর 60 টাকা কুরিয়ার চার্জ সহ প্রায় দেখেন 320 টাকা কিন্তু এইখানে আপনার পেয়ে যাচ্ছেন। ভর্তি ফি কত? মাত্র 1250 টাকা। আর 1250 টাকার বিনিময়ে আপনি 4 মাস ক্লাস করবেন, যেখানে আমি ক্লাস নেব ম্যাথের ক্লাস, ম্যাম নেব ইংলিশের ক্লাস, আর সোহেল স্যার নেব বাংলার ক্লাস, আর জিকের জন্য আমরা আরেকজন টিচার নিয়ে আসবো। মানে 4 জন টিচারের ক্লাস আপনারা পাবেন কয় টাকা দেখেন, এই 1250 টাকা। বই কিনতে গেলে তো আপনার 320 টাকা লাগে, 320 টাকা বাদ দিলে প্রায় 900 টাকা থাকে। 900 টাকার বিনিময়ে আপনি কিন্তু 4 মাস টানা ক্লাস করতে পারতেছেন। আর এটা যে শুধু নিবন্ধনের জন্য কাজে লাগবে ব্যাপারটা কিন্তু ওইরকম না। এই যে এই বইয়ের মধ্যে যা যা আছে, এগুলা প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, যে কোনো সরকারি চাকরির জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কিন্তু বইগুলো সাজানো। আপনি চাইলে বইগুলোও নিতে পারেন, শুধু সমস্যা নেই। কিন্তু যে এই কোর্সটা যারা করবেন তারা অনেক উপকৃত হবেন, মানে একদম বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার মতো হবে। আর 3 দিন পর পর পরীক্ষা, এটা তো বুঝতেছেন যে কি হবে, যে 3 দিন পর পর পরীক্ষা দিলে আপনার যদি পড়াশোনা করার ইচ্ছাও না থাকে তারপরেও কিন্তু পড়তে হবে, যে পরীক্ষা আছে। এই নম্বরে সবাই এই নম্বরে যোগাযোগ করতে পারেন, বা এই নম্বরে আপনি বিকাশ করতে পারেন, নগদ করতে পারেন। এই নম্বরে 07345192229। আমরা আজকে কিন্তু কি বলতেছিলাম, যে দূরত্ব, ব্যাগ, সময় সংক্রান্ত নিয়ম সমাধান করব একটা মাত্র টেকনিক দিয়ে। দেখেন এখনো যারা মানে এখন কিন্তু আমরা শুরু করে দেবো ক্লাস, যেহেতু 1000 প্লাস হয়ে গেছে এখনই শুরু করে দেবো। দেখেন খেয়াল করবেন একটা মাত্র টেকনিকটা কি দেখেন। আমাদের মূলত মেইন কাজ হচ্ছে এখানে ব্যাগ আর সময়, ব্যাগ বা সময় বের করতে হয়, দূরত্ব বের করতে হয় না। এখানে খুব কম অঙ্ক আছে দূরত্ব বের করতে হয়, বেশিরভাগই ব্যাগ আর সময় বের করতে হয়। এখানে আমাদের 2টা জিনিস আমরা বেসিক শিখবো, এই বেসিক থেকে সবগুলো অঙ্ক হবে। যারা এই যে এই ম্যাথগুলো বোঝেন না, এই যে স্রোত, নৌকা বা এই যে দূরত্ব, ব্যাগ রিলেটেড ম্যাথগুলো অনেকের কাছে 90% স্টুডেন্টই কঠিন মনে করে। আজকে ক্লাস করার পর আর কঠিন লাগবে না, আশা করি যে আজকে ক্লাসের পর এই বিষয়গুলো একদম সহজ হবে। যেমন আমরা যদি বলি যে একটা নরমালি একটা সূত্র যদি ইউজ করি, এস ইকুয়াল বিটি, আমি যেভাবে মনে রাখি এস ইকুয়াল বিটি, এসটা হচ্ছে দূরত্ব, বা অনেক সময় ডি দেওয়া বোঝায় ডিস্টেন্স, ডি ইকুয়াল বিটি দেওয়া যায়, এস দেওয়া বোঝা যায়, ডি ইকুয়াল বিটি, এটা দূরত্ব, এটা ব্যাগ, এটা কি সময়। মানে দূরত্ব পাবো কাকে, ব্যাগ আর সময়কে গুণ করলে দূরত্বটা পাওয়া যায়। এই জিনিসটা মনে রাখেন, ব্যাগ আর সময়কে গুণ করলে দূরত্ব পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে মেইন কাজ ব্যাগ বের করতে হবে অথবা সময় বের করতে হবে, দূরত্ব বের করা লাগে না। দূরত্ব এই ধরনের অঙ্কের দূরত্ব
বের করা লাগে না, দূরত্বটা নরমালি দেওয়া থাকে। আমাদের কাজটা হচ্ছে কি ব্যাগ বের করতে হবে অথবা সময় বের করতে হবে। আর এইটা আমরা দেখা যায় যে কি এইভাবে আমরা যদি এটা কনভার্ট করে নেই যে বিটি ইকুয়াল ডি, দেখেন এটা লিখতে পারি, মানে এটা ইকুয়াল এটা মানে এটা সহজ একটা বিষয়। এখান থেকে দেখেন বি ইকুয়াল কি হচ্ছে ডি বাই টি, আমরা যদি বিটা রাখি সেম ভাবে এখানে যদি একটা চিন্তা করি যে না বি না আমরা টিটা বের করব, তাহলে টি ইকুয়াল কি হচ্ছে ডি বাই বি। ব্যাপারটা কি হচ্ছে দেখেন, যখন ব্যাগ বের করব তখন দূরত্বটাকে সময় দ্বারা ভাগ। দেখেন যখন ব্যাগ বের করতে হবে, ব্যাগ বের করতে বলে দূরত্বটাকে সময় দ্বারা ভাগ করতে হবে। সেম ভাবে যদি আপনার সময় বের করতে বলে দূরত্বটাকে ব্যাগ দ্বারা ভাগ করতে হবে। তার মানে দুইয়ের ক্ষেত্রে দেখেন মনে রাখার টেকনিকটা হচ্ছে যে দুইয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু ভাগ করতে হচ্ছে কাকে, দূরত্বটাকে। যে দূরত্ব দেওয়া থাকবে, যে দূরত্বটা দেওয়া থাকবে এই দূরত্বটাকে ভাগ করতে হবে। কাকে দ্বারা ভাগ করবো, যে জিনিসটা চাবো এখানে যা দেওয়া থাকবে, যেমন মনে করেন একটা ব্যাগ, একটা দূরত্ব, একটা সময়। এখানে আমাদের যদি ব্যাগ বের করতে বলে ব্যাগ তো বের করতে বলবো, তাহলে দুইটা রাশির মান দেওয়া থাকবো, একটা দূরত্ব আর একটা সময়। তার মানে দূরত্বকে সময় দ্বারা ভাগ করে দেবো। যদি এইখানে যদি আমাদের বলতো সময় বের করো, তাহলে ব্যাগ দেওয়া থাকবে, এই দূরত্বকে ব্যাগ দ্বারা বের করবো, ভাগ করবো। মানে সব সময় কাকে ভাগ করব, দূরত্বটাকে ভাগ করব। এই জিনিসটা ক্লিয়ার কিনা যে সব সময় আমরা কাকে ভাগ করব, দূরত্বটাকে ভাগ করব। এইটা যদি পারেন তাহলে হয়ে যাবে যে দূরত্বটাকে আমরা ভাগ করব, কাকে ভাগ করব, দূরত্বটাকে ব্যাগ অথবা সময় দিয়ে, দূরত্বকে ভাগ করব ব্যাগ অথবা সময় দিয়ে। এটাই হচ্ছে বেসিক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। মানে এই লাইনটা বুঝি না দেখে এই অঙ্কগুলো আমরা পারি না, আর কিছু না, একদম পানি মনে হবে। আমরা এখন যে অঙ্কগুলো করবো অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এখন আপনার কাছে পানি মনে হবে যদি এই জিনিসটা মনে রাখতে পারেন। কাকে ভাগ করব, ভাগ করব দূরত্বটাকে ব্যাগ অথবা সময় দ্বারা। যদি সময় চায় ব্যাগ দ্বারা ভাগ করব, যদি ব্যাগ চায় সময় দ্বারা ভাগ করব, শেষ। এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। এই যে কেউ কেউ বলতেছেন যে আরেকটা জিনিস মানে আরেকবার ক্লিয়ার করেন, এত কিছু নেই, এখন সরাসরি বলবো। যদি ব্যাগ বের করতে বলে ব্যাগ বা সময়, যে জিনিসটা বের করতে বলবো আমরা কাকে ভাগ করব, দেখেন তো দূরত্বটাকে ভাগ করব, দূরত্বটাকে ভাগ করব কি দ্বারা ভাগ করব। যদি দেখেন ব্যাগ বের করতে বলে, যদি ব্যাগ বের করতে বলে তাহলে সময় দ্বারা ভাগ করব। যদি ব্যাগ বের করতে বলে দূরত্বটাকে সময় দ্বারা ভাগ করব, আর যদি সময় বের করতে বলে তাহলে ব্যাগ দ্বারা ভাগ করব। ক্লিয়ার? মানে সহজ, টোটালি সহজ, একদম সহজ। কিভাবে আমরা করব এই অঙ্কটা, আমি এই জিনিসটা যদি একটু দেখি। হ্যাঁ দেখেন একটা অঙ্কের মধ্যে চলে গেলে আমরা কিন্তু ক্লিয়ার হবো। আমরা এই রিলেটেড গুলো একটু করি, যে কোন অঙ্কটা এই রিলেটেড আছে একটু দেখে নিই। যেমন এইটা প্রথমে যে অঙ্কটা আছে অনেকের কাছে সহজ মনে হতে পারে, আসলে অঙ্কটা কিন্তু এতটা সহজ না। এটা যেমন অডিটরে আসছিল 2015-তে, অডিটরে নরমালি একটু ব্যতিক্রম টাইপের, মানে একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথগুলো আসে। এই অঙ্কটা যদি আমরা সমাধান করি, এখন কিন্তু আমরা প্রশ্ন দেখে বলতে পারবেন। কিভাবে বলতে পারেন প্রশ্ন দেখে? নরমালি এই অঙ্কগুলো করা যায়, অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমরা প্রশ্ন দেখে কিভাবে বের করব, আমরা কি চেয়েছে, সময় চেয়েছে। খেয়াল করবেন আমি যে টেকনিকটা শিখাইছি কি চেয়েছে। আমরা আগের অঙ্কটা যদি একটু দেখি, কই এটাই তো সময় চেয়েছে। সময় যেহেতু চেয়েছে আমাদের কাজটা হবে কি, দূরত্বটা দেখতে হবে। দূরত্বকে এই দেখেন দূরত্ব কোনটা, এক্স না, এই যে এক্স কিলোমিটার দূরত্ব। তো আমাদের কি করতে হবে, দূরত্ব কাকে দ্বারা ভাগ করব, সময় চেয়েছে, দূরত্বটাকে ব্যাগ দ্বারা ভাগ করব। ব্যাগ কত দেখেন, একজন লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার হাঁটতে পারে, তার মানে ওয়াই কিলোমিটার বেগে হাঁটতে পারে। তার মানে দূরত্বটাকে ব্যাগ দ্বারা ভাগ করব, আর কিছুই না, সময় চেয়েছে। আর যদি আমাদের ব্যাগ চাইতো তাহলে দূরত্বটাকে সময় দ্বারা ভাগ করতাম। এখন দেখেন যে অঙ্কটা হয় কিনা আসলে আমি যে টেকনিকটা, দূরত্ব কত এক্স, ব্যাগ কত ওয়াই, হয়ে গেল। এখন কি অঙ্ক হয়ে গেছে মনে করতেছেন যে এক্স বাই ওয়াই, যে অ্যান্সার কি এটা না, এটা না। এখানে কি কিসে চাইছে অ্যান্সারটা, এখানে দেখেন একজন লোক ঘন্টায় এত কিলোমিটার পার আওয়ার হাঁটতে পারে, মানে 1 ঘন্টায় হাঁটতে পারে। তার মানে এটা দেওয়া আছে ঘন্টায়, তার মানে আমরা যে জিনিসটা বের করলাম এটা কিন্তু ঘন্টায় আছে, এটা হচ্ছে ঘন্টায়। এটাকে আমাদের কি বলছে, কত মিনিট, মিনিট যদি উল্লেখ না করা থাকতো দেখেন কত সময় লাগবে, তখন কিন্তু এটা যেহেতু মিনিট আমাদের বলে দেওয়া আছে, এখন আমরা এত ঘন্টা পাইলাম, এক্স বাই ওয়াই ঘন্টা। তার মানে এটার সময় লাগবে কত ঘন্টা, এক্স বাই ওয়াই ঘন্টা। কিন্তু আমাদের বলছে এটাকে মিনিটে নিতে হবে, কিসে নিতে হবে, মিনিটে। তো আমরা যদি বলি যে 1 মিনিট, 1 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টাকে যদি মিনিটে নেন আপনি কি করবেন, 1 ঘন্টাকে 60 দ্বারা গুণ করবেন, তাহলে হতেছে 60 মিনিট, তাই না?
1 ঘন্টা সমান 60 মিনিট, তার মানে কি একটা আপনি 60 দ্বারা, এখন যদি বলি যে 2 ঘন্টা সমান কত মিনিট, 2 কে 60 দ্বারা গুণ করে আপনি বলবেন যে 120 মিনিট, এটাই তো বলবেন। এখানে হচ্ছে এত ঘন্টা, এত ঘন্টা আছে, কিন্তু আমাদের অ্যান্সার নিতে হবে কাকে? অ্যান্সার নিতে হবে মিনিটে। তাহলে এটাকে 60 দ্বারা গুণ করে দেন, কারণ ঘন্টাকে 60 দ্বারা গুণ করলে মিনিটে চলে যায়। তো দেখেন তো এটা আপনার হচ্ছে কিনা 60x/y। মোটামুটি অনেকের কাছে এই অঙ্কগুলো কঠিন লাগতো, অনেকের কাছে এই অঙ্কগুলো মুখস্থ করার মতো ছিল, এখন কিন্তু আর মুখস্থ করা লাগবে না। সহজ হিসাব, সবসময় দূরত্বটাকে ভাগ করবো। দূরত্বটাকে কাকে দ্বারা? যদি সময় চাই ব্যাগ দ্বারা, ব্যাগ চাইলে সময় দ্বারা। দেখেন ক্লিয়ার কিনা? একটু জানাবেন যে ক্লিয়ার কিনা, এই অঙ্কটা ক্লিয়ার কিনা। আর বেসিকটা ক্লিয়ার হলো কিনা? এটাতে বেসিক ক্লিয়ার হওয়ার কথা, যে যদি সময় চায় দূরত্বটাকে ব্যাগ দ্বারা ভাগ করব, যদি ব্যাগ চায় দূরত্বটাকে সময় দ্বারা ভাগ করব। উল্টা, পুরা উল্টা, শেষ। ব্যাগ ব্যাগের জায়গায় থাকবে, ব্যাগ চেঞ্জ হবে না, ব্যাগ উপরে উপরেই থাকবে, শুধু চেঞ্জ হবে সময় আর দূরত্ব। ব্যাগ। এখন দেখি যে কার কার ক্লিয়ার আর কার কার ক্লিয়ার না। দেখি এটা কি সহজ লাগছে না কঠিন লাগছে বলেন? সহজ লাগছে কিনা কঠিন লাগছে একটু জানাবেন সবাই। হ্যাঁ ক্লিয়ার, সকাল বলছেন যে ক্লিয়ার, কেউ তো কিছু বলতেছেন না, তার মানে কি কঠিন লাগতেছে ম্যাথ? সহজ হিসাবে, এর চেয়ে সহজভাবে বোঝানোর কোনো হয় নাই। ক্লিয়ার। কে বলছেন? নাহিদুল ইসলাম বলছেন ক্লিয়ার, এমডি শরীফুল বলছেন যে ক্লিয়ার, খায়রুল ইয়াসমিন, কোহিনুর ইয়াসমিন বলছেন যে ক্লিয়ার, নীরব রয় বলছেন যে ওকে, জোবাইদা জ্যোতি বলছেন যে ক্লিয়ার। এই অঙ্কগুলো কে কে আগে মুখস্থ করছেন এটা বলবেন, যে কারা কারা আগে বুঝেন নাই, এই অঙ্কটা আগে কে কে মুখস্থ করছে একটু জানাবেন। ভাই এই ম্যাথ মাথায় ধরে না, এর চেয়ে সহজে বুঝাইতে গেলে আর যদি মাথায় না ধরে আর ধরবে না, যে এত সহজ করে বুঝিয়ে দিলাম। তারপরে আমরা এই দেখেন যে এই একটা দিয়ে, এই অধ্যায়ের এই একটা টেকনিক দিয়ে 90% অঙ্ক শেষ, আর 10% অঙ্ক হচ্ছে ভিন্ন। ওকে দেখি পরের অঙ্কটা কি আছে। পরেরটা আমরা যদি অন্য অঙ্ক আসে আমরা করব না, এটা আমরা একটু পরে করি। হ্যাঁ, যে নিয়মটা শিখালাম এই নিয়মের যে যে অঙ্ক আছে আমরা এইটা করব। দেখেন বলছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় গিয়ে বিকাল 3টায় চট্টগ্রাম বসে, ট্রেনটির গড় গতি ঘন্টায় কত? গড় গতি, এখন গতি যদি বের করতে বলে, আমি একটা টেকনিক শিখাই। গতি বের করতে বললে, গতি মানেই কত? গতি মানেই কত? ব্যাগ। গতি মানে তো গড় গতি কত, মানে ব্যাগ বের করতে বলছে। গতি মানে কি? ব্যাগ। ব্যাগ বের করতে হলে কি করতে হয়? উপরে দূরত্ব, নিচে কি সময়, মনে আছে কিনা? একটু আগে যে টেকনিকটা শিখাইলাম, এই যে গড় গতি, গতি মানে কি? ব্যাগ বের করতে বলছে, তার গড় বেগ কত? তার গড় বেগ কত? গড় বেগ বের করতে হলে মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে, মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। দেখেন কত সহজ, মোট দূরত্ব কত? 300 কিলোমিটার, ওকে 300, মোট দূরত্ব হচ্ছে এটা। এখন মোট সময় কত দেখেন তো? 7টা থেকে বিকাল 3টা, 7টার পরে কয়টা? 8টা, 8টার পরে কয়টা? 9টা, 9টার পরে কয়টা? 10টা, 10টার পরে কয়টা? 11টা, 11 12, 12 না? সেম ভাবে দেখেন এই যে 1 2 3, এখন যদি আপনি এইভাবে গুনেন তাহলে কিন্তু হবে না। দেখেন যে 7টা থেকে 3টা পর্যন্ত টোটাল কত ঘন্টা সময় হয়, যদি এইভাবে গুনেন 1 2 3 4 5 6 7 8 9, 9 কিন্তু না। দেখেন এইখান থেকে এই পর্যন্ত 1 ঘন্টা, এইখান থেকে এই পর্যন্ত তাহলে 1 2 ঘন্টা, একটা করে বাড়ান 3 ঘন্টা, এই পর্যন্ত 4 ঘন্টা, এই পর্যন্ত 5 ঘন্টা, আবার এইখান থেকে যখন এইখানে আসবেন তখন 6, এই যে 7, এই যে কিন্তু টোটাল কিন্তু 8 ঘন্টা, কারণ 7টা থেকে শুরু। হ্যাঁ, টোটাল কিন্তু 8 ঘন্টা হয়। কয়টা থেকে? 7টা থেকে 3টা পর্যন্ত 8 ঘন্টা হয়। তার মানে মোট দূরত্ব এটা, আর মোট সময় হচ্ছে 8। এটা দ্বারা ভাগ করে দেন, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখেন তো 30 কে যদি 8 দ্বারা ভাগ করেন, 3 8 3 বার যায়, 4 বার কিন্তু যায় না, 4 8 32, 3 8 24। দেখেন তো 3 এর পরে সামথিং হবে, 3 এর পরে সামথিং এইখানে আছে না, এইখানে আছে না, এইখানে আছে না, এইখানে একমাত্র 3 এর পরে সামথিং আছে, তার মানে অ্যান্সার কিন্তু এটা। পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন থেকেও বলে দেওয়া যায় এই জিনিসগুলা। এটা কি 20তম বিসিএস এর অঙ্ক। দেখেন ক্লিয়ার কিনা? এখন মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে, যেহেতু আমাদের ব্যাগ চেয়েছে, আমরা ব্যাগ বের করার টেকনিক শিখছি না, দূরত্ব বাই সময়, এখানে গড় যেহেতু বলছে এই জন্য মোট দূরত্ব ভাগ মোট সময়।
এটা আশা করি যে ক্লিয়ার না হলে জানাবেন। হ্যাঁ, পরের অঙ্ক এটা পরে করব, কারণ আমরা এখন একটু এটা করে ফেলবো। আগে এই ব্যাক রিলেটেড যত অঙ্ক আছে এই অঙ্কগুলো করব, তারপরে এগুলো শেষ করব, ঠিক আছে? এই যে এটা আমরা করব, একটা টেকনিক দিয়ে করব, বলছে রাজশাহী থেকে খুলনার দূরত্ব এত কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো, 7 ঘন্টায় আসলো, ভালো কথা। পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করলো, বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার পার আওয়ার ঘন্টা? দেখেন কিলোমিটার পার ঘন্টায় চেয়েছে, ভালো কথা। তাহলে আমাদের কি চেয়েছে? বাসটির গড় গতিবেগ, এই যে ব্যাগ চেয়েছে না, গড় ব্যাগ বের করতে হলে কি মোট দূরত্ব কত এটা দেখতে হবে। মোট দূরত্ব কত? এত কিলোমিটার, মোট দূরত্ব এটা। আর নিচে হবে কি? মোট সময়। এখন দেখেন তো মোট সময় কত? 7 ঘন্টায় খুলনা থেকে ঢাকা আসলো, তাহলে সে সময় নিচে 7 ঘন্টা, কিন্তু 7 ঘন্টা তো আর বাসের গতিবেগ ছিল না, মাঝখানে 1 ঘন্টা বাসটি চলে নাই, এই জন্য তার মূলত বাসটি কাজ মানে চলছে কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। মোট কত ঘন্টার সময় তার? মাঝখানে তো 1 ঘন্টা যাত্রী বিরতি নিচ্ছে, এই সময় তো বাসটা চলে নাই, তো এই টাইমটা অফ দিয়ে টোটাল কত ঘন্টা সে চলছে? 6 ঘন্টা। তাহলে মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা ভাগ করলেন, যে অ্যান্সারটা হবে, যেহেতু এটাও কিলোমিটার আর এটা ঘন্টায় আছে, তাহলে কিলোমিটার পার ঘন্টা, মানে কিলোমিটার উপরে হবে নিচে ঘন্টা, এটা কিলোমিটার আছে এটা নিচে ঘন্টা আছে, এই জন্য কিন্তু কিলোমিটার আর এটা ভাগ বোঝায়, পার ঘন্টা বলা হয়, কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, এখন দেখেন এটা আপনি করেন, কত হয়? 4 6 24, দেখেন 4 6 24, 6 7 42, এই যে অ্যান্সার। দেখেন একটা দিয়ে আমরা করতেছি না, একটা টেকনিক শিখছি না, 3টা অঙ্ক কিন্তু করে ফেলছি, দেখবেন কতগুলো অঙ্ক হয় এই একটা দিয়ে আমরা করব মোটামুটি সব অঙ্ক। 2-1টা অঙ্ক আছে একটু ভিন্ন টাইপের, দেখেন ক্লিয়ার কিনা, জাস্ট বলবেন যে এই অঙ্কগুলো ক্লিয়ার কিনা। একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। মানে এই অঙ্ক নিয়ে ভয়ের কিছু নাই, সহজ, সবই সহজ, জাস্ট আপনাকে একটু বুঝতে হবে, একটু ব্রেন কাটাতে হবে। আমি যে টেকনিকটা শিখাই দিচ্ছি, দূরত্বটাকে ভাগ করতে হবে, সময় চাইলে ব্যাগ দ্বারা, ব্যাগ চাইলে সময় দ্বারা, সহজ জিনিস। 3টা কথা, দূরত্বটাকে ভাগ করতে হবে, সময় চাইলে ব্যাগ দ্বারা ভাগ করতে হবে, ব্যাগ চাইলে সময় দ্বারা ভাগ করতে হবে। আর আমাদের ফ্রি ক্লাস চলবে, এটা নিয়ে আপনার টেনশন নাই, ফ্রি ক্লাস চলবে, তার পাশাপাশি আমাদের পেইড কোর্সও চলবে। কারণ পেইড কোর্স না চলে দেখা গেল যে শুধু ফ্রি ক্লাস দিলে তো সবসময় দেখা গেল যে এটা কিন্তু আমাদেরও তো কিছু টাকা পয়সার দরকার আছে, এটা তো বুঝেন ব্যাপারটা, যে এই যে সবকিছু মিলে একটা ব্যয় আছে এখানে। শুধু এখানে না, আপনি দেখেন যে টিচারদের পেমেন্ট করতে হয়, তারপরে এখানে যে সরঞ্জামটা, যেমন এই যে বোর্ডটার দাম ছিল 5 লাখ টাকা, এই যে বোর্ডটার মধ্যে ক্লাস নেই, এটার দাম কিন্তু 5 লাখ টাকা ছিল। হ্যাঁ, এখন হয়তো কিছুটা কমছে, কিন্তু এই বোর্ডটা দেখা যাবে আজীবন তো আর যাবে না, এই বোর্ডটা কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, প্রায় 1.5 বছর আগে এই বোর্ডটা কেনা হয়েছে, 1 বছরের কিন্তু এটা ওয়ারেন্টি ছিল, কিন্তু ওয়ারেন্টি কিন্তু শেষ, যে কোনো সময় এটা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, তো সমস্যা হলে দেখা গেলো আর একটা বোর্ড লাগবে। হ্যাঁ, তো সেম ভাবে সবকিছু মিলে দেখা গেলো যে একটা ব্যয় কিন্তু আছে। তো যাদের সামর্থ্য আছে তারা পেইড কোর্সও করবেন, আর আমরা ফ্রি ক্লাস তো রাখবোই, এটা রেগুলারই পাবেন মোটামুটি ফ্রি ক্লাসটা। পরের অঙ্ক, এই যে 10 এর অঙ্ক, 10 এর অঙ্ক একই নিয়মে করব, একই নিয়ম, 10 এর অঙ্ক কিন্তু একই নিয়মে হবে। এটা দেখেন, এটা বলছে রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে ওই তাল গাছটি অতিক্রম করবে? যেহেতু আমাদের কি চেয়েছে, দেখেন তো সময় চেয়েছে, আমাদের টেকনিকটা কি ছিল? সময় চাইলে দূরত্ব বাই ব্যাগ, দূরত্ব বাই ব্যাগ। এখানে দূরত্ব কত? এখানে একটাই তো দূরত্ব আছে, এত মিটার লম্বা ট্রেন, ট্রেনের দূরত্ব দেওয়া আছে। যেমন একটা তাল গাছকে অতিক্রম করছে, তাল গাছের তো আর এত দৈর্ঘ্য নেই, এই জন্য ওইটা তাল গাছ মানুষ বা খুঁটিকে অতিক্রম করলে ওইটার দৈর্ঘ্যকে ধরা হয় না, নর্মালি দেখা গেল ট্রেনের দৈর্ঘ্যকে ধরা হয়। তো সময়, তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 150 মিটার লম্বা। এরপর আছে যে ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান, তো তাহলে ব্যাগটা কত? দেখেন তো ব্যাগ হইতেছে 45 কিলোমিটার পার আওয়ার, তো ব্যাগ হইতেছে 45 কিলোমিটার পার আওয়ার। এখন এইখানে কিন্তু কথা আছে যে আমরা এইটা আছে মিটারে, এটা আছে কিলোমিটারে, এটা কিন্তু লেখা যাবে না, আমার অ্যান্সার চেয়েছে সেকেন্ডে। দেখেন
অ্যান্সার চেয়েছে, এটা কিন্তু ঘন্টায় আছে, এটাকে ঘন্টাটাকে আমাদের কি বলছে 45 কিলোমিটার, এটাকে উপরে আছে মিটার না, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। আগে 45টাকে 45 আছে, 45 কিলোমিটার আছে, দেখেন এখানে কিন্তু কাহিনী আছে, 45টাকে আগে আমাদের মিটারে নিতে হবে, এটা কিলোমিটার আছে, কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। ক্লিয়ার? এটা কিলোমিটারকে প্রথমে কিসে নিলাম, মিটারে নিলাম। আর এই যে এত ঘন্টায় এত কিলোমিটার, এই ঘন্টাটাকে, এটার সাথে ঘন্টা ছিল না, ঘন্টাটাকে সেকেন্ডে নিতে হবে। এই যে 45 ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার বেগ, এটাই কিন্তু ছিল। এই ঘন্টাটাকে প্রথমে আমাদের মিনিটে নিতে হবে, এরপর আমাদের সেকেন্ডে, যেহেতু অ্যান্সার সেকেন্ডে দেওয়া আছে, তো ঘন্টাটাকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়। মনে আছে কিনা যে 1 ঘন্টাকে যদি আমরা মিনিটে নেই তাহলে 60 দ্বারা ভাগ করব। উল্টা বলতেছি কি না? ঠিক আছে, 60 দ্বারা ভাগ করতে হবে। আবার মিনিটকে যদি সেকেন্ডে নেই আবার 60 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, ছোট হবে, মিটার পার সেকেন্ড, এটা দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন দেখেন এটা যদি কাটাকাটি করি, 0 0 0 0, ওকে, 3 দ্বিগুণে 6, 5 দ্বিগুণে 10, 3 15 45, 45, হ্যাঁ, এইভাবে কিন্তু আসতে আসে 45। বা আমরা কাটাকাটি করি, 3 5 কত, আবারও যদি আমরা করি যে 3 দ্বিগুণে 6, 3 5 15, এখানে কিন্তু হচ্ছে 25/2। এই যে 45টিকে কি দ্বারা গুণ করতে হবে, 1000, নিচে হবে 60 × 60। কেন হলো এটা কিন্তু আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। এখন যদি আমরা এইখানে দেখি আসলে কি আসে, ওইটা কাটাকাটি বাদে দিলাম, এই 0 0 কাটেন, এই 0 0 কাটেন। আমরা একটা কাজ করব এখানে, যে দেখেন এটাকে কি হচ্ছে 2 দিয়ে 3 দিয়ে কাটলে 3, 5 দ্বিগুণে 10, ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখেন তো, 150/45 × 5/18, এটাই তো হচ্ছে মনে হয় 150/45 × 5/18, এটা হচ্ছে না? এখন দেখেন এখানে কিন্তু আমরা একটা জেনারেল ফর্ম আমরা ক্রিয়েট করতে পারি। কি আছে, নেটওয়ার্ক প্রবলেম নাকি? নেটওয়ার্ক প্রবলেম নাকি? পোলাপান খুব কম, সবাই কি? এটা কিভাবে আসলো 5/18? এটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে 5/18টা কিভাবে আসছে, সিস্টেমটা কিন্তু আমি বুঝিয়ে দিছি। এখন 18টা কিন্তু উপরে চলে যাব, যেমন এটা নিচে আছে, 18 যদি উপরে চলে যায়, এখানে পরের লাইনটা আসেন, 150 × 18, নিচে কিন্তু আসতে আছে 45 × 5, কাটাকাটি করেন। এই দেখেন 15কে 15 দ্বারা যদি কাটি, 3 15 45, 15 যায় একবার, শূন্য তো আছেই, এই 3 6 18, এই যে 5 দ্বিগুণে 10, টোটাল কিন্তু হইতেছে 12 সেকেন্ড। এটা কিন্তু আমি এলাবোরেটলি করে বুঝাইলাম, এটা কিন্তু আমি এলাবোরেটলি করে বুঝাইলাম। আমরা কিন্তু পরীক্ষার হলে এত কিছু করব না, পরীক্ষার হলে একদম সহজভাবে করব। কিভাবে করব? প্রশ্নের দিকে দেখাবো যে রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, ঘন্টায় এত কিলোমিটার বেগে ধাবমান, 150 মিটার লম্বা একটি ট্রেন কত সময় তাল গাছটি অতিক্রম করবে। যেহেতু একটা গাছ, খুঁটি বা মানুষ যদি হয় তাহলে সহজ, মোট দূরত্বটাকে যেহেতু আমাদের কি চেয়েছে, সময় চেয়েছে, তাহলে মোট দূরত্ব কত, ট্রেনের দৈর্ঘ্য যেটা থাকবে এটা মোট দূরত্ব, এটাকে মোট সময়, যেহেতু ব্যাগ চেয়েছে তাহলে সময় চেয়েছে, তাহলে ব্যাগ দ্বারা ভাগ করতে হবে। ব্যাগ কত, 45 কিলোমিটার/আওয়ার। 45 কিলোমিটার/আওয়ার থেকে তো আমাদের লাভ নাই, এটা দেওয়া আছে সেকেন্ডে, তাহলে এটা মিটার, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দ্বারা সরাসরি গুণ করব। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে এটা মনে রাখবেন, 5/18 দ্বারা গুণ করতে হয়। কয় দ্বারা? 5/18। কয় দ্বারা গুণ করবো সবসময়? কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দ্বারা, এটা মনে রাখতে হবে, 5/18 দ্বারা। এটা আমরা সব ক্ষেত্রে কাজে লাগাবো, 5/18 দ্বারা, তাহলে আমাদের অঙ্ক কিন্তু একদম শর্ট হয়ে যাচ্ছে। দেখেন 150, এই 18টার উপর চলে আসবে, নিচে হয়েছে 45 × 5। এখন কাটাকাটি করে দেখেন, এই এটাতে কাটতে পারি যে 3 5 15, 0, আগের মতো যদি আমরা করি যে 3 15 45, আর 15 দ্বিগুণে 30, 3 6 18, এই যে 6 দ্বিগুণে 12 সেকেন্ড। আমরা কিন্তু এইটুকুর মধ্যে করব, পরীক্ষার হলে কিন্তু এইটুকু করব। আগে যা করছি ওগুলো কিন্তু ইলাবোরেটলি আপনাকে আমি দেখাইছি, নট ওগুলা করতে হবে এইটুকু। তাহলে দেখেন এটা কিন্তু কি ট্রেনের অঙ্ক, হ্যাঁ, ট্রেনের অঙ্ক রিলেটেড সবগুলা থেকে আমরা একটা করে নিয়ম করাবো আজকে। দেখেন ক্লিয়ার কিনা? এটা ট্রেনের অঙ্ক কিন্তু এইভাবে আমরা করব, যে কোনো ট্রেনের অঙ্ক আসলে পারা। এখন যেভাবে করতেছি সবাই একটু শেয়ার করে দেন যারা আছেন।
নেট একটু প্রবলেম, বাট এটা ক্লিয়ার কিনা এটা বলবেন। যে আমরা কি করব, সে কি আমরা কিন্তু একটা নিয়মে আছি। দেখেন কি চাইতেছে, দূরত্বটাকে বেগ বা সময় দ্বারা ভাগ করব। এখানে কি চাইছিল, সময় চাইছিল, তার মানে দূরত্ব কত, 150 মিটার। এটাকে আমরা কি দ্বারা, বেগ দ্বারা ভাগ করলাম। কিন্তু বেগটা আমাদের দেওয়া ছিল কিলোমিটার পার ঘন্টায়, কিন্তু অ্যান্সার দেওয়া ছিল মিটার পার সেকেন্ডে। আবার এটা দেওয়া ছিল মিটারে, দূরত্বটা মিটারে দেওয়া ছিল। এর জন্য কিন্তু আমাদের 5/18 দ্বারা গুণ করতে হয়েছে। কয় দ্বারা, 5/18 কেন আইছে ওইটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। পরের অঙ্কটা যদি আমরা চলে আসি, দেখেন এই যে এটাও একটু পরেই করি, আমরা পরেরটা আসি। যে একই নিয়মের গুলো একটু আগে করে আসি। যে এত সেকেন্ডে এত মিটার বেগে গমন করলে 180 মিটার দীর্ঘ একটি ট্রেনের এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। এই দেখেন কত সময় লাগবে, এটাতে খেয়াল করতে হবে। 120 মিটার ও এত মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় এত কিলোমিটার ও এত কিলোমিটার বেগে চলছে, ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে। এটাও না, এটাও আরেকটা নিয়ম। আমি আসতেছি, প্রত্যেকটা কিন্তু করাবো, আবার ভাইবে না যে না করে চলে যাবে ভাইয়া, তা না। আমি সেম নিয়মগুলো খুঁজতেছি, এটা তো আমরা সবাই জানি। একটু সেম নিয়মগুলোতে চলে আসি। এই যে নৌকার গুলা একটু পরে আসতেছি, আগে একই নিয়মে। এই যে এইটা যদি আমরা একটু দেখি, যে একটি মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়, 3 ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে, তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত। এই যে বেগ চেয়েছে না, দেখেন তো বেগ চেয়েছে। এটা কিন্তু 2012 প্রশ্ন। কি চেয়েছে, বেগ চেয়েছে। দেখেন তো, একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়, মানে এই স্রোতের অনুকূলে যখন যাচ্ছে সে 1 ঘন্টায় যাইতেছে। এই যে মনে করেন এই টোটালটার দূরত্ব হচ্ছে কত, টোটালটার দূরত্ব হচ্ছে 3। হ্যাঁ 1 ঘন্টা 3 মাইল গেল, কিন্তু স্রোতের প্রতিকূলে যখন ফেরত আসে, এই 3 মাইল ফেরত আসতে, এই যে এই 3 মাইলই তো, 3 মাইল ফেরত আসতে তার 3 ঘন্টা লেগে যায়। 3 মাইল যাইতে লাগতেছে 1 ঘন্টা, এটা বুঝতে হবে। আবার 3 মাইল ফেরত আসতে স্রোতের প্রতিকূলে, মানে একটা জিনিস, নৌকা নদীর কিন্তু দেখেন একদিকে কিন্তু স্রোত যায় সবসময়। একটা নৌকার নিজস্ব একটা বেগ আছে, সে যদি স্রোতের অনুকূলে যায়, মানে স্রোত যেদিকে যাচ্ছে সে ওই দিকে যায়, তাহলে তার বেগ বৃদ্ধি পাবে। আর স্রোতের উল্টো দিকে, মানে স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে যদি আসে, তাহলে কি তার বেগটা মানে সময় বেশি লাগবে, বেগ কমে যাবে, সময় বেশি লাগবে। এই কথা রয়েছে যে 3 মাইল যাচ্ছে সে 1 ঘন্টায়, আবার যাত্রা স্থানে ফেরত আসতেছে, তাই না? যাত্রা স্থানে ফেরত আসে মানে কি, আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফেরত আসতে তার লাগতেছে একই। দেখেন যাওয়ার সময় লাগছে মাত্র 1 ঘন্টা, 3 কিলোমিটার 1 ঘন্টায় গেছে। আসার সময় সে 3 কিলোমিটার কি করছে, 3 ঘন্টা লাগছে। তো আমাদের বলছে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত। গড় বেগ বের করতে হলে কি করতে হয়, মোট দূরত্বটাকে মোট বেগ দ্বারা ভাগ করতে হবে। তো এখানে দেখেন মোট দূরত্ব কত, যাওয়ার সময় গেছে কত কিলোমিটার, দূরত্ব 3 কিলোমিটার। আবার আসার সময় ফেরত আসছে কয় কিলোমিটার, 3 কিলোমিটার। টোটাল সে গেছে আর আসছে কয় কিলোমিটার, মোট দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, 3 + 3। আর তার সময় লাগছে টোটাল কত, যাওয়ার সময় লাগছে 1 ঘন্টা, আসার সময় লাগছে তার কয় ঘন্টা, 3 ঘন্টা। টোটাল তার সময় লাগতেছে কয় ঘন্টা, 1 ঘন্টা আর 3 ঘন্টা, টোটাল সময় লাগতেছে। দেখেন তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 6 আর মোট দূরত্ব হইতেছে 4। এই 6 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় বলেন। এটাই কিন্তু উত্তর। বেসিক মানে কনসেপ্ট কিন্তু আগেরটাই, দূরত্বটাকে বেগ দ্বারা ভাগ করতে হবে। এখানে আমাদের দূরত্বটা একবার গেছে, আবার যাত্রাস্থানে ফেরত আসছে, যাওয়ার সময় তার লাগছে 1 ঘন্টা, আসার সময় তার লাগছে 3 ঘন্টা। তাহলে টোটাল সময় হইতে 4 ঘন্টা, গেল 3 মাইল, আসলো 3 মাইল, টোটাল দূরত্ব হলো 6 মাইল। তাহলে 6 কে 4 দ্বারা ভাগ করো, মোট দূরত্ব মোট সময়, দূরত্বটাকে সময় দ্বারা ভাগ করে যা আসবে ওইটাই কিন্তু অ্যান্সার। এখন বলেন যে এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা একটু বলবেন। একটু জানান, একটু ক্লিয়ার কিনা এটা।
তাহলে আমি পরের অঙ্কটায় যাব, যদি ক্লিয়ার লাগে। অনেকের কাছে কিন্তু এই অঙ্কগুলো ক্লিয়ার। হ্যাঁ, ক্লাসে রেকর্ড থাকবে অবশ্যই। অনেকের মনে হয় নেট প্রবলেম আজকে। আমরা পরের অঙ্কটায় যাই। হ্যাঁ, দেখেন মানে কতটা সহজ, প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে। এই যেটা যে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত? 23তম বিসিএস এর প্রশ্ন। দেখি কে কে পারেন। 16 নম্বরটা আমি করব না, 16 নম্বরটা আপনারা করবেন। দেখি 16টা কার কার ক্লিয়ার। 16টা একটু করেন, 16 নম্বরটা একটু করেন। এখানে এটা কিন্তু করতে হবে আপনার। দেখি কে অ্যান্সার দিতে পারে। হাসি মধু বলছেন 1 সমস্ত 2 এর 3। দেখি আর কে কে পারেন। 1 সমস্ত 2 এর 3। সবারই মোটামুটি কিন্তু ক্লিয়ার। এই অঙ্কগুলো কিন্তু কঠিন লাগতো। হ্যাঁ, আরো কঠিন কঠিন অঙ্ক আছে, ওগুলো করাবো, সমস্যা নেই। কিন্তু মানে পোলাইপান কিন্তু কম আজকে, ক্লাস নিয়ে কিন্তু মজা পাচ্ছি না। 1000 পোলাইপান ক্লাস দেখতেছে, অথচ এই ক্লাসে পোলাইপান হওয়ার কথা 2-3 হাজার, কারণ এত কঠিন একটা টপিক, এত সহজ করে বোঝানো হচ্ছে। ষোলোর বি। ইসরাতিবা বলছেন 16 বি। হাসিমতি বলছেন বি। জান্নাতুল ফেরদাউস সুমাইয়া বলছেন 16 বি। হ্যাঁ, দেখেন এখানে কি আমাদের চেয়েছে কি, এই জিনিসটা আমি কিন্তু বারবার বলতাছি। চেয়েছে ব্যাগ, চেয়েছে ব্যাগ বের করতে হলে কি মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা, গড় বেগ যেহেতু বলছে মোট দূরত্ব মোট সময়। এখন দেখেন মোট দূরত্ব কত। একজন স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তার মানে 5 মাইল ফেরত আসে। মানে একবার 5 মাইল গেল দূরত্ব, মোট দূরত্ব, আবার 5 মাইল ফেরত আসলো, এটা হলো মোট দূরত্ব। এখন মোট সময় দেখেন কত ঘন্টা। 2 ঘন্টায় যায়, 4 ঘন্টায় ফেরত আসে, টোটাল সময় কত? 2 আর 4 6 ঘন্টা। তাহলে এই যে 10 কে 6 দ্বারা ভাগ করেন, যা অ্যান্সার হবে এটাই, একবারই যায়, তাই না? তো দেখেন এটা যা হবে অ্যান্সার কিন্তু এটাই। পরে কোন অঙ্ক আছে দেখবো একটু। ও, 12-এরটা আমরা পরে করি। হ্যাঁ, 12-এরটা পরে করি। আমরা এখন মানে পেছনের দিকে যেতে থাকি। এর আগে কোনটা আছে? এর আগে, এর আগে এই যে এটা করব। এটা 1993 সালে প্রাইমারিতে আসছিল যে সেকেন্ডে এত মিটার বেগে গমন করলে 1 সেকেন্ডে 180 মিটার দীর্ঘ একটি ট্রেনের এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। চেয়েছে সময়, দেখেন কি চেয়েছে, সময় চেয়েছে। বড় একটা অঙ্ক না মনে হইতেছে? সময় চাইলে কি টোটাল দূরত্ব কত আছে এটা দেখতে হবে, যে টোটাল দূরত্ব কত, দূরত্বটাকে সময় বেগ দ্বারা ভাগ করতে হবে। টোটাল দূরত্বটাকে বেগ দ্বারা ভাগ করতে হবে। টোটাল দূরত্বটাকে কি করতে হবে? বেগ দ্বারা, যেহেতু সময় চেয়েছে। কে? সময় চেয়েছে। তো সময় কত, তাহলে টোটাল দূরত্ব কত? দেখেন তো টোটাল দূরত্ব আছে 180 মিটার, আর এখানে 320 মিটার। দুইটা ট্রেন বলছে যে একটা হচ্ছে 180 টোটাল দূরত্ব, আর একটা হচ্ছে 320, তার মানে মোট দূরত্ব আমরা লিখে ফেললাম। এখন দেখেন বেগ কত, এত মিটার সেকেন্ডে এত মিটার পার। হ্যাঁ, তাহলে দেখেন এটা কিন্তু সেকেন্ডে দেওয়া আছে, আর এটাও মিটার, এটা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাও মিটারে দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্সারও কিন্তু সেকেন্ডে চেয়েছে, তার মানে এখান থেকে চলে আসবে। এখন এইটা যদি আপনি সমাধান করেন আসলে কত আসতেছে দেখেন তো। আমরা কি করলাম? দূরত্বটাকে ব্যাগ দ্বারা ভাগ করলাম, সময় যেহেতু চাইছে। কত সহজ ব্যাপারটা, একটা জিনিস দিয়ে কনসেপ্ট দিয়ে কিন্তু আমি সিমিলার অঙ্কগুলো করার চেষ্টা করতেছি, যে দূরত্বটাকে ব্যাগ দ্বারা ভাগ করেন। এখানে কত হচ্ছে? 500, 500-কে 12.5। এখন এই দশমিকটা তুলে দিলে উপরে একটা কি আসবে? 1 আসবে। দশমিকের পরে গড় আছে কয়টা? একটা, এই জন্য একটা শূন্য, এই জন্য কিন্তু আমরা দশমিক তুলে দিলাম। এই যে 125 আমরা লিখে ফেললাম। এখন কাটাকাটি আপনি করেন, যেভাবেই করেন আপনার অ্যান্সার কিন্তু চলে আসবে। হ্যাঁ, এখন যদি আমি কাটাকাটি করি দেখেন, ওকে, 5 দ্বিগুণে 10, 5 25 সঙ্গে 125, এই যে 25 দ্বিগুণে 50, শূন্য, এই যে 40 সেকেন্ড। কারণ এটা সরাসরি সেকেন্ডে কেন আসলো? কারণ এটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, আবার এইটাও কিন্তু মিটারে দেওয়া আছে, এই জন্য কিন্তু অন্য কোনো কিছু দ্বারা যদি ঘন্টা দেওয়া থাকতো তাহলে কিন্তু গুণ করা লাগতো। তার মানে অ্যান্সার কিন্তু 40। তার মানে অ্যান্সার কিন্তু 40। দেখেন কতটা সহজ মনে হয়েছে না? বড় একটা অঙ্ক বা অনেক কিছু, কিন্তু কনসেপ্ট কিন্তু একটা, কনসেপ্ট কিন্তু
একটা। এরপরে আমরা কোনটা করি একটু দেখি, যে এরপরে কোনটা করা যায়। সেম নিয়মের এইটা করব। দেখেন, এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2007-এ আসছে। কি বলা আছে যে একটি ট্রেন ক স্টেশন থেকে যাত্রা করে 45 মিনিট পর খ স্টেশনে থামে। স্টেশন দুটির দূরত্ব 44 কিলোমিটার হলে ট্রেনটির গড় গতিবেগ, তো গড় গতিবেগ বের করতে বলছে। তো গড় গতিবেগ ব্যাক চেয়েছে তার মানে। তো দেখেন মোট দূরত্ব কত, স্টেশন দুটির দূরত্ব কত, 44, তাহলে টোটাল দূরত্ব হইতেছে 84। ওকে, দূরত্বটাকে মোট যেহেতু ব্যাক চেয়েছে, দূরত্বটাকে কি দ্বারা ভাগ করব, দূরত্বটাকে কি দ্বারা ভাগ করব, সময় দ্বারা ভাগ করব। দেখেন এটা দূরত্ব 84 কিলোমিটার, হ্যাঁ, এখন সময় হইতাছে 45 মিনিট। সময়টা কিন্তু মিনিটে দেওয়া আছে, এটা কিন্তু বুঝতে হবে। এটা দেওয়া আছে কিলোমিটার, ওকে, উপরেরটা কিলোমিটার, এখানেও কিলোমিটার, এখানেও কিলোমিটার, কিলোমিটার উপরেরটা ঠিক আছে, কিন্তু নিচেরটা দেওয়া আছে মিনিটে। কিন্তু এখানে দেখেন এই যে কিলোমিটার ভাগ ঘন্টা, কিলোমিটার ভাগ ঘন্টা, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। কিলোমিটার ভাগ ঘন্টা, কিলোমিটার ভাগ ঘন্টা, কিন্তু 45 দেওয়া আছে মিনিটে। এই কিলোমিটার পার মিনিট তো লেখা যায় না, কিলোমিটার পার মিনিট তো লেখা যায় না, এই জন্য এটাকে ঘন্টায় নিতে হবে। কারণ 45কে যদি আমরা ঘন্টায় নিতে চাই, 45 কি আছে মিনিট, মিনিটকে ঘন্টায় নিতে হলে কয় দ্বারা ভাগ করতে হয়, 60 দ্বারা ভাগ করতে হয়। এই জন্য এটাকে কিন্তু 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কিন্তু এই যে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার আওয়ারে, মিনিট থেকে আওয়ারে চলে গেল, এই যে ঘন্টা দেওয়া আছে দেখেন, এইদিকে তাকালে কিন্তু বোঝা যায়। যেমন উপরেরটা কি আছে কিলোমিটার, তাহলে উপরেরটা কিলোমিটার, নিচেরটা কি আছে মিনিটে, কিলোমিটার পার মিনিট তো হয় না, কিলোমিটার পার আওয়ার। তো এই জন্য এটাকে 45 মিনিট দেওয়া ছিল, 45টাকে আমরা 60 দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম। এখন কাটাকাটি করেন, এখন কিন্তু আমাদের ওই ফর্মে চলে এসেছে 45 ইন্টু 60। দেখি কে কে কাটাকাটি করে অ্যান্সারটা আনতে পারেন, দেখি কে কে কাটাকাটি করে এটার অ্যান্সারটা আনতে পারেন। একশো 12, সবাই কিন্তু পারতেছেন। আসলে সহজ লাগতেছে কিনা দেখেন, একটা বেসিক বুঝিয়ে কতগুলা, প্রায় কিন্তু প্রায় সব অঙ্ক শেষ, 2 সেট অঙ্ক বাদ আছে। এত নেট প্রবলেম, প্রায় মানে এত কম। সহজ লাগতেছে কিনা একটু জানাবেন, গরমও লাগতেছে। সহজ লাগে কিনা এটা বলবেন, যে সহজ লাগতেছে কিনা। কেউ তো কোনো কথা বলে না, সহজ নাকি কঠিন কিছুই বুঝতেছি না। নেট ক্লিয়ার আছে? ওকে, নেট ক্লিয়ার থাকি ভালো। না, এটা 18/5 দিয়ে করলে হবে না, এটা তো বলা নাই আপনার, উপরেটা তো ঠিকই দেওয়া আছে, 18/5 দিয়ে কেমনে করবেন? এটা তো মিনিটটাকে খালি ভাগ করতে হবে। সবগুলো একই নিয়মে করাচ্ছি, তারপর যদি সহজ না লাগে তাহলে আর কিচ্ছু করার নাই, তাহলে আর ম্যাথ শিখতে পারবে না। এরপরে কোন অঙ্কটা করব দেখি, একই নিয়মে যেগুলো আছে ওগুলোতে যাচ্ছি আমরা। এই যে এটা করব, এইটা করব একই, জাস্ট একটু টেকনিক এটার মধ্যে আছে যে 120 মিটার ও 80 মিটার লম্বা দুটি ট্রেন প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে চলছে। দুইটা ট্রেন বলছে, একটা 120 কিলোমিটার আর একটা 80 মিটার, 120 মিটার 80 মিটার, দুইটা ট্রেন প্রত্যেকটাই কি একটা 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, আর একটা 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হয়ে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? সময় চেয়েছে, সময় চেয়েছে। মনে হইতেছে অঙ্কটা কঠিন, তাই তো মনে হইতেছে, কিন্তু সময় চেয়েছে। সময় চাইলে আমাদের কি করতে হয়, দূরত্বকে বেগ দ্বারা ভাগ করতে হয়। দেখেন দূরত্বটাকে কি দ্বারা ভাগ করতে হয়, বেগ দ্বারা।
দেখেন এখানে টোটাল দূরত্ব কত, 120। কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে এত কিছু চিন্তা করার সময় পরে, আগে দেখেন 120 আর 80, টোটাল দূরত্ব হচ্ছে 300। এখন ব্যাগটা কত হবে? এখন কি আপনি কি ব্যাগটা কি যোগ করবেন, যে 18 আর 12 কি ব্যাগ দুইটা যোগ করে কি লিখবেন যে মোট ব্যাগ? যদি একটা দুইটা টেকনিক মনে রাখতে হবে এখানে। একটা, ট্রেন দুটি যদি একই দিকে যায়, একই দিকে গেলে এটার আপেক্ষিক বেগ বের করতে হয়। একই দিকে গেলে বা বিপরীত দিক থেকে যদি আসে, যখন ট্রেন দুইটা বিপরীত দিক থেকে আসবে, দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসতেছে, তখন ব্যাগ দুইটা যোগ করতে হবে। আর ট্রেন দুইটা যখন একই দিকে যাচ্ছে তখন ব্যাগ দুইটা বিয়োগ করতে হবে, এটাকে বলা হয় আপেক্ষিক ব্যাগ। একই দিকে যদি যায় দুইটা ব্যাগ বিয়োগ করে যেটা বের করতে হয় এটা আপেক্ষিক ব্যাগ। এই ধরনের একই দিকে যদি যায় বা দুইটা ট্রেন একই দিকে আসছে কখন মিলিত হবে, এই ধরনের অঙ্ক যদি আসে দুইটা ব্যাগ বিয়োগ করতে হবে। যদি একই দিকে যায়, আবার বলতেছি দুইটা ট্রেন কিন্তু একই স্থান থেকে একই সময়ে একই দিকে যাচ্ছে, এজন্য দুইটা ব্যাগ বিয়োগ করে যা হবে ওইটা নিচে হবে। আর দুইটা ট্রেন যদি বলতো যে বিপরীত দিক থেকে আসতেছে কখন তারা একত্রে মিলিত হবে, তখন কিন্তু দুইটা ব্যাগ যোগ হবে, এটাকে বলা হয় আপেক্ষিক ব্যাগ। যেহেতু দুইটা ট্রেন একই দিকে যাচ্ছে এজন্য ব্যাগ দুইটা বিয়োগ করে যাওয়া হবে। 18 থেকে 12 বিয়োগ করেন 6, এই জন্য এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে হবে আপেক্ষিক ব্যাগ। আপেক্ষিক ব্যাগ কোনটা? দুইটা ট্রেন যখন একই দিকে যাবে তখন দুইটা ব্যাগ বিয়োগ করে যা হবে ওই আপেক্ষিক ব্যাগটা নিচে দিতে হবে সময় বের করতে হলে। আবার দুইটা ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে তখন দুইটা ব্যাগ যোগ হবে। এটা যদি বলতো দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসতেছে তখন 18 আর 12 যোগ করতাম, যোগ করে যা হয়তো এটা লিখতাম, কিন্তু যেহেতু একই দিকে যাচ্ছে এই জন্য বিয়োগ হবে। ওকে, এখন আপনি করে ফেলেন। এটা কত কত যায়? ওকে, 18 থেকে 6 বিয়োগ করেন যা হয়। এখানে যা হবে, এখানে কত হচ্ছে দেখেন তো। এটা কত? 18 আর 12 ঠিকই তো আছে, 5 শূন্য হইতেছে, 5 6 30, 50 সেকেন্ড। এখানে কিন্তু সেকেন্ড দেওয়া নাই, কিন্তু অ্যান্সারটা কিন্তু আমাদের 50 সেকেন্ড হবে এই অঙ্কটার, এটা খেয়াল করতে হবে। এটা দেখেন, খেয়াল করেন একটু সবাই। দুইটা ট্রেন যদি একই দিকে যায়, তো এটার অ্যান্সারটা ভুল আছে কিনা বুঝলাম না। ও না, এখানে একটা কাজও আছে আবার মনে হইতেছে, দূরত্ব বাই গতিবেগ। এটা কিসে আছে? উপরে একটা কিসে আছে একটু দেখেন তো। এত কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। হ্যাঁ, যদি আপনার এখানে অ্যান্সারের উপর ডিপেন্ড করবে অ্যান্সারটা আপনার কিসে চাইছে। ওই একটা মিটার আছে, মিটারে চাইলে এখানে একটা কাজ করতে হবে, দূরত্ব বাই ব্যাগ। এখানে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, 200 হবে না এখানে, ওইখানে 200 হবে, ওইটা হবে 200, আমি দেখাইতেছি। এখানে একটা কাজ করতে হবে আপনার, এখানে কিন্তু আমরা 300 লিখছি। হ্যাঁ, 300 হবে না, আরেকটা কাজ করতে হবে, একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যে হুটহাট করে অ্যান্সার দিয়ে আসলেই হবে না। দেখেন এখানে কি হচ্ছে, উপরে কিন্তু 80 আর 120 হইতেছে 200। এটা ভালো কথা, এটা কিন্তু মিটারে দেওয়া আছে, ঠিক আছে। আর নিচেরটা কিন্তু দেওয়া আছে, দেখেন এটা কিন্তু কিলোমিটারে দেওয়া আছে। মিটার পার সেকেন্ড হয়, কিলোমিটার পার সেকেন্ড কিন্তু হয় না। মিটার পার সেকেন্ড, এটা কিন্তু কিলোমিটার দেওয়া আছে, তাহলে নিচে কিন্তু এটা কিন্তু কিলোমিটার, আর উপরেরটা আছে মিটার। মিটার দেখেন, মিটার পার সেকেন্ড হয়, মিটার পার কিলোমিটার হয় না। এই কিলোমিটারকে, এই যে ঘন্টায় এত কিলোমিটার যাইতেছে, এটাকে আমাদের কিসে নিতে হবে? এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, এই কিলোমিটারটাকে মিটারে নিতে হবে। কিলোমিটারকে মিটারে নিতে হলে একটু আগে যেরকম আমরা কি করতাম, এটাকে আমরা কয় দ্বারা, কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে আমরা কি করতাম, 5/18 দ্বারা গুণ করতাম। যেহেতু এটা মিটার আছে এইটাও মিটারে নিতে হবে, এই জন্য এখানে 6 কিলোমিটার, 6 কে এই যে 5/18 দ্বারা একটা গুণ করে দিতে হবে, তাহলে আমাদের অঙ্ক হবে। এখানে দুইটা মানে আপনার জিনিসটা মিল করতে হবে। এটা যদি কিলোমিটার থাকতো তাহলে এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এটা কিন্তু ঠিক আছিল, কিন্তু এটা কিন্তু মিটারে দেওয়া আছে, তো নিচেরটাও মিটার পার সেকেন্ডে নিতে হবে। মিটার পার সেকেন্ডে নিতে হলে এটাকে কত, 5/18 দ্বারা গুণ করে যা অ্যান্সার আসবে ওইটাই অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখেন। হ্যাঁ, 5/18 দ্বারা গুণ করতে হবে, যে 2 মিনিট হবে। ওকে, 5/18 দ্বারা ভাগ হবে, কারণ এইটা আছে মিটারে, এইটা আছে কিলোমিটার, হবে না। এইটাও মিটার পার সেকেন্ডে নিতে হবে, ব্যাগটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, যেহেতু এটা মিটার। এটা যদি থাকতো কিলোমিটারে, এইটা আমাদের কিন্তু তাহলে কিন্তু এত কিছু করা লাগতো না। এটা যদি মিটারে থাকতো
এটা যদি মনে করেন বলতো যে এত কিলোমিটার, আসলে 10 তো এত কিলোমিটার হবে না, তাও আমি বুঝাচ্ছি যে এত কিলোমিটার দূরত্ব দুইটা যদি হয়তো 200, এটা যদি কিলোমিটার হইতো, নিচেরটা যাই ছিল এই 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, এই যে কিলোমিটার কিলোমিটার মিলে গেছে, তখন কিন্তু হইতো। কিন্তু আমাদের এটা কিন্তু এই জন্য কিন্তু এটা দ্বারা গুণ করা লাগলো। আর কোনটা করা যায় দেখেন তো কাছাকাছি নিয়মে, এটা আমরা একটু পরে আসতেছি, এটা একদম সহজ, অনেকবার করাইছি। অনুকূলে প্রতিকূলে আসতেছে, এই যে এটা যদি একটু করি, এটা কি বলছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। প্রতিকূলে আমরা যে সময় যাব অনুকূলে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে টোটাল সময় লাগতেছে কয় ঘন্টা? 12 ঘন্টা। আরে এইটা দেখেন আমাদের বলছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক লাগে। আমরা এখানে অনুকূল আর প্রতিকূল দুইটা জিনিসই তো আছে, এক রইতেছে অনুকূল আর এক রইতেছে প্রতিকূল, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে বলা কিন্তু নাই কতটুকু লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক, প্রতিকূলে যেতে যা লাগবে অনুকূলে যেতে তার অর্ধেক। আমি গেলাম যে প্রতিকূলে যেতে সময় লাগতেছে 2x, ধরে নেন যে প্রতিকূলে যাইতে 2x তার সময় লাগতেছে, তাহলে অনুকূলে যেতে সময় লাগবে কত? এটার অর্ধেক, মানে প্রতিকূলের অর্ধেক লাগবে অনুকূলে। ভালো কথা, মানে প্রতিকূলে যেতে আমরা ধরে নিলাম 2x, কেন? অনুকূলে তার অর্ধেক হবে। আপনি 1 নিতে পারেন, এটা যদি 1 নিতেন, শুধু x নিলে এটা কিন্তু x/2 হইতো, আমাদের ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হইতো, এই জন্য এটা আমরা 2x নিছি, তাহলে অনুকূলের অর্ধেক এক সময়। অনুকূল মানে কি নৌকার বেগ আর স্রোতের বেগ একসাথে কাজ করে, আর প্রতিকূলে মানে কি নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়, এজন্য সময় বেশি লাগে আমাদের। তাহলে দেখেন তো অনুকূলে যাইতে সময় লাগতেছে x, প্রতিকূলে যাইতে সময় লাগতেছে 2x, টোটাল কত সময় লাগতেছে যাইতে দেখেন তো? যাতায়াতে যাই মানে অনুকূলে মানে কি গেল সে x ঘন্টা সময়ে, ফিরে আসলো 2x ঘন্টার সময়ে, তার মানে টোটাল সময় কত লাগতেছে? x + 2x, টোটাল সময় লাগতেছে এইটা, কিন্তু ম্যাথের ভাষায় আমাদের বলতেছে টোটাল সময় হইতেছে কত? 12 ঘন্টা। আমরা পেলাম যে এই যে যাতায়াতে মানে কি গেছে আবার ফিরে আসছে, অনুকূলে গেছে প্রতিকূলে ফিরে আসছে, তার সময় লাগছে কত ঘন্টা? 12 ঘন্টা। কিন্তু আমাদের হিসাবে সময় পেলাম কত? x + 2x, তার মানে এইটাও যাতায়াতের সময় এইটাও যাতায়াতের সময়, এই দুইটা 12 ঘন্টা সমান সমান লিখতে পারি। তার মানে 3x = 12, x সমান কত? 4। এইটাই তো অঙ্ক, এইটাই কিন্তু অঙ্ক। এই জিনিসটাই কিন্তু আসছিল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2012-তে, এত সহজভাবে কোনো জায়গায় শিখতে পারবেন না, এটা আমি বলে দিতে পারি। আর কি করব বলেন? আর দু একটা করাই নাকি? আচ্ছা, বানরেরটার একটা শর্টকাট টেকনিক দিয়ে দিই। হ্যাঁ, বানরেরটা নর্মালি করতে গেলে সময় লাগে, হ্যাঁ হিসাব করে একটা শর্টকাট টেকনিক দিয়ে দেবো, আজীবন যেন মনে থাকে। 12 অঙ্ক একটা শর্টকাট টেকনিক দিয়ে দিই, যেটা আসছে প্রাইমারি 2012 সালে, অনেক সময় দিয়ে দেয় বিভিন্ন চাকরি পরীক্ষায়, মেন্টাল এবিলিটি জাতীয় অঙ্ক বলা হয়। যে একটি বানর 14 মিটার উচ্চ পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার সময় ওঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে, বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? এটা সহজ শর্টকাট টেকনিক হচ্ছে টোটাল যে মানে বাসের এত মিটার টোটাল উচ্চতা কত বা টোটাল দূরত্ব, টোটাল কত মিটার উচ্চতা এটা লিখবেন। দেখেন টোটাল উচ্চতাটা লিখলাম, মনে রাখার টেকনিকটা দেখেন, টোটাল উচ্চতাটা মাইনাস প্রথমে যতটুকু উপরে উঠে এটা লিখতে হবে, মানে টোটাল উচ্চতা থেকে বিয়োগ করতে হবে কোনটা? যতটুকু উঠতেছে 3 মিটার, আবার এইখানে ওই তিনটাই লিখবেন। দেখেন মনে রাখার টেকনিকটা অনেকটা মনে থাকে না, এটা মানে টোটাল উচ্চতা থেকে মাইনাস প্রথমে যতটুকু উপরে উঠলো ওইটা আবার দেখেন এইখানে লিখলাম, এইটাই যতটুকু উঠলো এইটা আবার এইখানে লিখে রাখবো, তারপরে হইতেছে কতটুকু নামলো, তারপরে দাব হইতেছে কতটুকু নামলো। দেখেন 1 মিটার নামছে, ওকে 1 মিটার। এখন এই টোটালটাকে 2 দ্বারা গুণ করে দেন, এখন দেখেন যা আসবে এটি কিন্তু অ্যান্সার। এখানে কত? 11, নিচে হচ্ছে 2, আর এই দুইটা কিন্তু প্রত্যেকটার সাথে এটা লেখার পর এই 2 দ্বারা গুণ করতে হবে। দেখেন এটা 2 দ্বারা গুণ করলাম, 2 এ 2 কাটা, তার মানে 11 সেকেন্ড। অ্যান্সার কি 11 সেকেন্ড হবে না? শেষে একটা 1 যোগ করে হতে হবে। এই প্রসেসটা করার পর শেষে যা থাকবে এটার সাথে 1 যোগ করতে হবে, তার মানে টোটাল 12 সেকেন্ড সময়। এইভাবে করবেন পরীক্ষার হলে, সময় কিন্তু নাই, নরমাল নিয়মে করা যায়, অনেক সময়ের প্রয়োজন, এটা দরকার নেই। এইভাবে করবেন। মোট দূরত্ব এই যে টোটাল উঁচু এত মিটার উঁচু পিচ্ছিল বাঁশ, মানে বাঁশের উচ্চতা বা খুঁটির উচ্চতা যেটা বলবো, টোটাল উচ্চতা মাইনাস যতটুকু উঠতেছে, এখানেও এই সংখ্যাটাই যতটুকু উঠতেছে এই সংখ্যাটা এখানে হবে, কোনাকুনি বরাবর এইটাই হবে, মাইনাস যতটুকু নামতেছে ইনটু 2, এটা সূত্রের 2, এটা সকল ক্ষেত্রে সেম। তারপরে কি হবে? কাটাকাটি করার পর যে অ্যান্সারটা হবে শেষে 1 যোগ করে দিবেন।
মানে এটা মানে বইয়ের মধ্যে কিন্তু করা আছে হুবু, আমাদের জব মেথে করা আছে, জব মেথে দুইটা নিয়মই করা আছে, আর প্রাইমারি শর্ট সাজেশনও করা আছে, নিবন্ধন শর্ট সাজেশনও করা আছে ইনকোটা। ক্লিয়ার? এই যে লঞ্চ ও স্রোতের, এটা কিন্তু সবাই পারি আমরা। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথামে ঘন্টায় এত এত কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে তার কত সময় লাগবে? 48 কিলোমিটার অতিক্রম করে তার ফিরে আসতে সময় লাগবে। সময় চেয়েছে না? সময় কিন্তু চেয়েছে। দেখেন এখন যাইতে কত সময় লাগে আগে দেখবো, তারপর আসতে কত সময় লাগে। মনে করেন যে টোটাল দূরত্ব কি 48 কিলোমিটার সে যাবে, আরেকবার কি 48 কিলোমিটার ফেরত আসবে, এইটাই তো। মানে যাইতে কত সময় লাগতেছে, সময় মানে যাওয়ার সময় বের করতে, সময় বের করতে হলে কি করতে হয়? দূরত্বটাকে কি দ্বারা ভাগ করতে হয়? ব্যাগ দ্বারা। একটা নৌকা যখন যায় সে হয়তো স্রোতের অনুকূলে যাবে অথবা প্রতিকূলে যাবে। প্রতিকূলে যদি যায় অনুকূলে ফেরত আসবে, অনুকূলে যদি যায় প্রতিকূলে ফেরত আসবে। আমরা ধরে নিলাম যাওয়ার সময় সে স্রোতের অনুকূলে গেছে, অনুকূলে গেলে কি নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এইটা হয় এক। তাহলে সময় বের করতে হবে, যাওয়ার সময় মানে যেতে তার কত সময় লাগতেছে এটা বের করতে হলে গেছে কত কিলোমিটার, মোট দূরত্ব 48 কিলোমিটার সে গেছে। কিভাবে গেছে? স্রোতের অনুকূলে। অনুকূলে গেলে বেগ দুইটা যোগ হয়ে যাবে, এই বেগ আর এই বেগ দেখেন 24 এইটা। তাহলে যাইতে সময় লাগতেছে তার কয় ঘন্টা? দেখলাম 2 ঘন্টা। এখন আসতে তার কত ঘন্টা সময় লাগতেছে এটাতে করতে হবে। ফেরত আসতে তার কতটুকু লাগতেছে, মোট সময় বলছে, মোট সময় বের করতে হবে না, যে যাতায়াতে তার কত সময় লাগে। তো 48 মিনিট মানে সে 48 কিলোমিটার গেছে, আবার যদি আগের স্থানে ফেরত আসতে হয় তার কিন্তু 48 কিলোমিটার ফেরত আসতে হবে। 48 কিলোমিটার যদি ফেরত আসতে চায় তার কি করতে হবে? স্রোতের অনুকূলে কিন্তু সে গেল, চাইলে কিন্তু আর অনুকূলে আসতে পারবো না, তার প্রতিকূলে আসতে হবে। আর প্রতিকূলে যদি চায় অনুকূলে আসতে হবে, একই তো। অনুকূলে আসতে হলে তখন ব্যাগ দুইটা বিয়োগ হবে, কারণ নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগটা বিয়োগ হবে, এই ব্যাগটা তার কাজ করবে, কার্যকরী ব্যাগ এইটা। তো সে তার নৌকার ব্যাগ কত? দেখেন লঞ্চের ব্যাগ, লঞ্চের ব্যাগ মানে নৌকার ব্যাগ, আর স্রোতের ব্যাগ এটা। তো যেহেতু স্রোতের প্রতিকূল একটা চিন্তা করতেছি, তাহলে 18 থেকে 6 বাদ দেন, যাওয়ার সময় যোগ হবে, আসার সময় মাইনাস হবে, তাহলে 18 থেকে 6 বাদ দিলে থাকে 12। দেখেন তো ফেরত আসতে তার 4 ঘন্টা লাগতেছে, মানে যাইতে লাগতেছে 2 ঘন্টা, ফেরত আসতে লাগতেছে 4 ঘন্টা, টোটাল লাগতেছে কয় ঘন্টা? 4 যোগ 6, টোটাল তার এই যে 6 ঘন্টা লাগতেছে, এটা কিন্তু 6 ঘন্টা লাগতেছে। আর আমরা পরীক্ষার হলে কিভাবে করব? এত কিছু চিন্তা করব না, এই ধরনের যদি অঙ্ক আসে দুইটা ব্যাগ দেওয়া থাকবে যে নদীপথে পুনরায় ফেরত আসে তার কত সময় লাগে, এইভাবে করে ফেলবো যে 48 48, মাঝখানে একটা যোগ চিহ্ন দেবো। হ্যাঁ, এখন প্রথমে এই ব্যাগ দুইটা যোগ করব, ব্যাগ দুইটার যোগফল, তাহলে 18 আর 6 কত? 24। এরপর ব্যাগ দুইটার বিয়োগফল, এই ব্যাগ দুইটার বিয়োগফল কত? 12। এইটা যা আসবে সরাসরি লিখে ফেলবো, এই যে 12 দ্বিগুণ 24, 4 12 48, এই যে 6 ঘন্টা, সরাসরি কিন্তু এটা লিখে ফেলবো। আর আপনাকে ওইটা বলার উদ্দেশ্য ছিল যে আপনি যেন জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন। এই পোলাইভার নাই, আচ্ছা ক্লাস অফ, এত কম পোলাইভার নেই ক্লাস হয়, মাত্র 800 পোলাইপান। ঠিক আছে, ক্লিয়ার কিনা এই পর্যন্ত? দেখেন ওকে, এই পর্যন্ত যারা দেখতেছেন। আর নিবন্ধন শর্ট সাজেশন কিন্তু বের হয়ে গেছে, যারা এখনো নেন নাই নিবন্ধন শর্ট সাজেশন ছোট একটা বই পড়লে আর আমাদের ক্লাসগুলো করলে কিন্তু ইনশাল্লাহ মানে আপনি নিবন্ধন পরীক্ষায় টিকতে পারবেন। আর নিবন্ধন আমাদের কিন্তু একটা পেইড ব্যাচ চলতেছে, সেই ব্যাচেও আপনি ভর্তি হতে পারেন। ভর্তি হলে এই বইটা ফ্রি। নিবন্ধন পেইড ব্যাচে যারা ভর্তি হইতেছেন হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, চাইলে আপনি ভর্তি হতে পারেন। আর রেগুলার ক্লাস তো হবে, সেখানে আপনি পরীক্ষাও দিতে পারবেন। প্রতি 3টা ক্লাসের পর পর একটা করে পরীক্ষা হবে। আপনি চাইলে আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারেন যদি আমাদেরকে ভালো লাগে বা আমাদের ক্লাসগুলো ভালো লাগে, অথবা আপনি ভর্তি হওয়ার দরকার নেই। আমি বলতেছি নিবন্ধন পেইড কোর্সে আপনি চাইলে ভর্তি হতে পারেন। ঠিক, ম্যাথের ক্লাসটা আমি নিব, ইংলিশের ক্লাস তো আপনার ম্যাম আছে, বা আপনার জিকের জন্য আলাদা একজন টিচার রাখা হবে, আর বাংলার জন্য আপনাদের মাঝে মাঝে সোহেল স্যার ক্লাস নিবে আর কি। এই জন্য বলতেছি যারা এখনো নিবন্ধন এই বইটা কিনেন নাই, যারা শুধু বই কিনবে তারা বই কিনে নিতে পারেন। আর অথবা যারা পেইড বেসে ভর্তি হবেন তাদেরকে বইটা কিনতে হবে না, বইটা ফ্রিতেই পাবেন। আপনি দেখেন সামনে কিন্তু ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসে পড়াশোনা কম হয়, আপনি যদি এই পেইড বেসটা ভর্তি হন আপনার মানে সুবিধাটা হবে কি, আপনার পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ থেকে যাবে, কারণ রেগুলার ক্লাস হবে আর রেগুলার পরীক্ষা হবে। আপনি না চাইলেও কিন্তু পড়াশোনা করতে ইচ্ছে হবে। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারাও চাইলে এটার মধ্যে ভর্তি হতে পারেন, কারণ সিলেবাস কিন্তু সেম, প্রশ্ন সেম, মোটামুটি সবই সেম।
হ্যাঁ ঠিক আছে, এই বইটার দাম মাত্র 270 টাকা। এটা অন্য যে কোনো কোম্পানির বইয়ের চেয়ে দাম কম। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আরো কিছু অঙ্ক আছে মনে হয়, আগের অঙ্কগুলা আর 3-4টা অঙ্ক বাদ আছে, আমরা করে দেবো, যেহেতু স্টুডেন্ট নাই আর করতে ইচ্ছা হইতেছে না। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। ভর্তি হতে পারবেন মোটামুটি দেখা গেল যে 25 তারিখে ভর্তি হয়ে যান, 25 তারিখের আগে। আবার বইটা তো বের করতে পাঠাতে হবে, ভর্তি হতে পারবেন যখন ইচ্ছা তখন, কিন্তু 25 তারিখের আগে ভর্তি হয়ে গেলে এই বইটা কিন্তু আপনাকে আমাদের পাঠাতে হবে, সময়টা কিন্তু লাগবে। হ্যাঁ এই জন্য এই সময়টা আমরা যদি 1 তারিখ থেকে ক্লাস শুরু করে দেবো, তো আগে ভর্তি হয়ে গেলেই বেটার। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন, ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আগামীকালকেও ক্লাস হবে ইনশাল্লাহ, আগামীকালও ম্যাথের ক্লাস হবে, ঠিক আছে।